আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে আছে একটা গ্যাসের চুলা। আপনাদের যাদের গ্যাসের চুলাতে অনেক সুন্দর জ্বলছিল, কিন্তু অনেকদিন ব্যবহার করার পরে দেখা যাচ্ছে যে আগুন খুব কম জ্বলছে, আগুন অনেক কম আসতেছে। তো যাদের এই সমস্যাটা আছে বা কালি হচ্ছে, এইরকম একটা জাতীয় সমস্যা যাদের আছে, তারা কি করবেন, তাদেরকে নিয়ে আজকে এই ভিডিওটা। তো আপনারা গ্যাসের চুলার প্রথমে রেগুলেটরটা সিলিন্ডারের মাথা থেকে অবশ্যই আগে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে চুলাটাকে সুন্দর করে উল্টাবেন, মানে যে দিক থেকে রান্না করেন তার অপর দিকে উঠানোর পরে এই যে এরকম একটা জিনিস দেখবেন আপনারা, মেশিন, এটাকে মূলত গ্যাসের চুলার মেশিন বলা হয়। তো এই মেশিনের এইখানে দুইটা স্ক্রু থাকে, এইখানে একটা এবং এইখানে একটা, দুই জায়গায় দুইটা স্ক্রু থাকে। আপনারা এই স্ক্রু দুইটা আগে খুলে ফেলবেন। খুলে ফেলার পরে দেখবেন যে এই যে ভিতরে দেখুন গ্যাস যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা দেখুন একদম ব্লক হয়ে আছে। এই গ্যাস যাওয়ার রাস্তাটা মূলত ব্লক হয়ে যায় ময়লাতে। কারণটা হচ্ছে এই যে পাইপটা আছে, এই পাইপটা সাধারণত দেখা যায় গ্যাস চলাচল করলে দীর্ঘদিন পরে ভিতরে মরিচা পড়ে, এর ভিতরে মরিচা জমা হয় যখন, তো মরিচাগুলো ধীরে 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 হয় কি গ্যাসের স্পিডের সাথে ধীরে ধীরে এসে এই রাস্তাটাতে, এই মুখটাতে এসে মূলত, হ্যাঁ, এই যে মুখটাতে এসে মূলত এই ছিদ্রটা ব্লক হয়ে যায়, যার কারণে গ্যাসটা সঠিক পরিমাণে আসতে পারে না। এই দেখুন এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন কোনাতে, এই ময়লাগুলোই মূলত ছিল এই পাইপের ভিতরে। হ্যাঁ, তো আমরা এটা ওয়াশ করে বের করছি। তো যাদের এরকম সমস্যা হচ্ছে যে গ্যাসের চুলার ভিতরে অবশ্যই দেখতে পাচ্ছেন যে মানে আগুন বের হচ্ছে না বা আগুন অল্প অল্প পরিমাণে আগুন বের হচ্ছে, তারা কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে দিলেই আপনাদের এই সমস্যাটার সমাধান হবে। প্লাস এটার সাথে সাথে এইখানে দুইটা দেখুন নজেল থাকে, এই জায়গাতে একটা নজেল থাকে, এই জায়গাতে একটা নজেল থাকে এবং এই জায়গাতে একটা নজেল থাকে। এই নজেল দুটো মূলত এখানে লাগানো থাকে। তো এই নজেলগুলোও কিন্তু গ্যাস যাওয়ার রাস্তা। হ্যাঁ, তো এই যে দেখুন গ্যাসটা বের হয় কত সূক্ষ্ম ছিদ্র একটা দিয়ে, দেখুন ছিদ্রটা দেখুন কত সূক্ষ্ম, সুইয়ের মাথার মতো ছিদ্র। তো সাধারণত এত ছোট ছিদ্র দিয়ে যখন গ্যাসটা বের হতে চায়, তো এই মরিচাগুলো এই ছিদ্রতে যখন চলে আসে, তখন কিন্তু মূলত দেখা যায় যে গ্যাসটা বের হইতে পারে না, এই ছিদ্রগুলো ব্লক হয়ে যায়। তখন খুব অল্প পরিমাণে গ্যাস প্রেশারের কারণে বের হয়, বাকিটা আসলে বের হয় না। তো এই ছিদ্রটা সুইয়ের মাথা দিয়ে অবশ্যই পরিষ্কার করে দিবেন, একদম ক্লিন করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স, আজকে সবাই ভালো থাকবেন। যাদের যাদের এই সমস্যা হয়েছিল তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম করে সার্ভিস করবেন, তাহলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।